অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপু আপনার নামটা কি? আমার নাম বিথি। বিথি। হোম ডিস্ট্রিক্ট? এই শেরপুর জেলা, ঝিনাইগাতি। শেরপুর জেলা, ঝিনাইগাতি না? জি। ও আচ্ছা, এটা কি ময়মনসিংহের ভিতরে পড়ছে? জি। জামালপুর শেরপুরের ভিতরে না? হ্যাঁ। ও আচ্ছা। তো আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার একটা বোন আছে আর আমার দাদা দাদি আছে। দাদাটা বুড়ো, দাদি আছে। ও আচ্ছা, আপনার মা বাবা নেই? জি না। মা বাবা কি মারা গেছে? জি। ও আচ্ছা, তাহলে আপনার পরিবারটা কিভাবে চলে? আমার দাদি আরেক বাড়িতে কাজ করে, ওখান থেকে কিছু চলে, আর আমি ওখানে একটু টুকিটাকি টেলার্সে কাজ করি। ও আচ্ছা, টেলার্সের মেশিনটা কি আপনার নাকি অন্যের? না না, আরেকজনের। ওখানে কাজ করি, কিছু টাকা পাই মাসে, ওটা দিয়ে একটু ও চলে। আচ্ছা, তাহলে তো আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে নাকি? জি। তো আপু আপনার যে এই ক্যামেরার সামনে আসছেন মূলত কেন আসছেন? আসছি এই জন্য, যদি ভালো কোনো পরিবার বা ছেলে পাই তাহলে আমি বিয়ে শুরু করবো বা জীবনটা কাটিয়ে দিব। এভাবে তো আর চলবে না। আর কোনো ছেলে যদি আমাকে গ্রহণ করে নেয় গরিব অবস্থায়, তাহলে আমি ওখানে চিরস্থানটা কাটাইতে চাই।